মধুদের বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে আমি ঝিলিক সবাই চলে গেলাম পিঙ্কাদের বাড়ি। গিয়ে দেখলাম ঝিলিক পুচকুসোনা বসে রয়েছে, ওর গপু ভাইকে ওর মা খুব সুন্দর করে সাজাচ্ছিল, সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখছিল। আদ্রি দিয়ে দিল মানে গোপাল সোনার জন্য কিছু খাবার আর কিছু গিফট নিয়ে গেছিলাম, সেটা আদ্রি দিয়ে দিল। আমরাও বসে বসলাম হাতে হাতে একটু গপু সোনাকে সাজানোর জন্য। কি সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। নিজের হাতে সেই সকাল থেকে শুরু করে দিয়েছিল ঠাকুরের সব কিছু বানানো, অনেক রকম প্রসাদ বানিয়েছে। বাট পুজোর কাজে তো জানো কতটা ব্যস্ত আর কতটা কত কত কাজ থাকে, তোমরা তো বোঝো। নিজের হাতে কিন্তু তালে বড়া থেকে মালপোয়া থেকে খিচুড়ি আলুর দম প্রসাদ এত সব কিছু পিঙ্কা নিজের হাতে বানিয়েছে। আমরাও একটু হাতে হাতে করেছিলাম, বাট কতটা হাতে হাতে করেছি জানি না। বাট ওই গোপু সোনাকে সাজানোটাই যে হাতে হাতে করেছিলাম। তারপরে সবাই মিলে পুজো আচ্ছা করছিল, সবাই মিলে এনজয় করছিলাম। কিন্তু পুচকা বাচ্চার সব থেকে বেশি আগ্রহ ছিল কেক কাটারে নিয়ে। গোপু সোনার বার্থডে হবে, কেক কাটবে না সেটা কিন্তু একদম হতে পারে না। কেক তো কাটা দূরের কথা, আগে খাবারটা ওদের মনের মধ্যে কতগুণে কেকটা খাবো, তাই সবাই মিলে কিন্তু কেক কাটার পরে কেকটা খেলাম। গোপু সোনাকে এত ভালো লাগছিলো তোমাকে কি বলবো। তারপরে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, প্রসাদটা নিয়ে সোজা বাড়িতে। অনেক সময় হয়ে গেছে ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।